চায়ের সাথে একবার খেলেই বারবারই বানাতে চাইবেন এই পিঠা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ডিম দিয়ে দারুণ স্বাদের এক মজাদার পিঠা, যেটা চায়ের সাথে খেতে মাশাআল্লাহ দারুণ মজার হয়। আর এটা বানানো খুবই সোজা। বাড়িতে ডিম থাকলে তার সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে এটা খুবই সহজভাবে বানাতে পারবেন, আর এটা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বোলে দুটো ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটে নিলাম। ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে। এবার এতে 8 চামচের মতো গুঁড়ো চিনি নিলাম। প্রায় 150 গ্রামের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা মিশে গেলে এতে দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা আর একটু লবণ। অবশ্যই বেকিং সোডাটা দেবেন। যদি বেকিং সোডা না থাকে, আপনাদের বাড়িতে খাবার সোডা থাকলে সেটাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা বাটির মাপ করে 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিলাম বাদাম ক্রাশ করা। চীনা বাদামকে একটু হালকা ভেজে নিয়েছি, আর সেই বাদামকে ক্রাশ করে ওই বাটির 1/2 বাটি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 5 চামচের মতো দিয়েছি। দুধটা যদি না দিতে চান স্কিপ করতে পারেন, তবে দুধটা দিলে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এইভাবে একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোটাকে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রাখবো, তাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ডোটা এইরকম হয়ে আছে। আর এই ডো থেকে 3টে ভাগ করলাম, আর সেই 3 ভাগের 1 ভাগ নিয়ে ভালো করে গোল করে নিলাম। তারপরে এটাকে বেলে নেব। আর একটু তেল দিয়ে দেব যাতে এটা বেলে নিতে খুব সোজা হয়। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা করব না, যেরকম পরোটা হয় গোল গোল পরোটা করি আমরা, সেরকম থিকনেসটা রাখবো। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এরকম করলে কি হবে, এটা খুবই সহজভাবে বানানো যাবে, আর একটা ডিজাইনও দেওয়া যাবে। দেখুন গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। এখন আমি 3টে কেটে নিলাম, আর এটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, জাস্ট একটু ডিজাইন দেওয়ার জন্য। তো এই রকম করে নিয়েছি। সবগুলো এই রকমই করে নেব। দেখুন এইরকম হয়েছে। এদিকে একটা কড়াতে তেল বসিয়েছি, আর তেলটা একদম হালকা গরম করেছি। খুব বেশি গরম কিন্তু করবেন না। এই পিঠাটা হালকা গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে, আর এই ভেজে নেওয়ার কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। প্রথমে চামচ ঠেকাবেন না। পিঠাগুলো দেবার পর একটু কড়াটা নাড়াচাড়া করে দেবেন হালকা হাতে। তারপরে আস্তে আস্তে যখন দেখবেন এগুলো ফুলে উঠছে, তখন এইভাবে চামচ বা খুন্তির সাহায্যে একটু উল্টে দেবেন, যাতে এই পিঠাটাও খুব ভালোভাবে ফুলে ওঠে। এই পিঠাগুলো ভেজে নিতেই একটু সময় লাগে, তো ভেজে নেবার সময় একটু ধৈর্য ধরেই কাজটি করবেন। আর এইভাবে উল্টে পাল্টে একটু কালার হবে, মুচমুচে হবে, তুলে নেবেন। মনে রাখবেন জোর বা মাঝারি আঁচ মোটেই করবেন না, কম আঁচে পিঠাটা কিন্তু করতে হবে। আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার চায়ের সাথে পরিবেশন করে নেবার পালা। তো ফ্রেন্ডস, আজকের এই পিঠা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যিই ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।